নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায়। আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা জানেন, এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয়। তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে, যেমন দাম্পত্য, বিবাহযোগ, চাকরি, প্রেমজ সম্পর্ক, বিবিধ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন। আপনাদের জানাতে চাইবো, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা, ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন। অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না অনেকটা দূরত্বের কারণে, তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন, হস্তরেখা বিচার করাতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয়। আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা মূল আলোচনা শুরু করি। রাশিফল আলোচনা করব এই সপ্তাহে, অর্থাৎ 5ই আগস্ট 2024 থেকে 11ই আগস্ট 2024। এই সপ্তাহে আপনাদের প্রথমে জানিয়ে রাখি, বুধ বক্রগতি প্রাপ্ত হবে সিংহ রাশিতে। একটিমাত্র গ্রহের মেজর শিফটিং বা চেঞ্জেস রয়েছে গৃহ সম্পর্কিত, এছাড়া আর কোনো বড় গ্রহগত ট্রানজেকশন নেই। সিংহ রাশিতে গত মাসে প্রবেশ করেছিল বুধ, আমি সেই রিলেটেড ভিডিও করেছি। সিংহ রাশিতে বুধ বক্রগতি প্রাপ্ত হবে মঘা নক্ষত্রের তৃতীয় পদে এবং বক্রগতি প্রাপ্ত হতে হতে একটা সময় কর্কট রাশিতে প্রবেশ করবে এই মাসের শেষের দিকে, অর্থাৎ প্রায় শেষ সপ্তাহে 26 তারিখ নাগাদ বা তার আগে, তার এক সপ্তাহ আগে বক্রগতি প্রাপ্ত হওয়ার, এবং এই মাসের 29 তারিখ সে পুনরায় মার্গীগতি প্রাপ্ত হবে কর্কট রাশিতে, তার স্ব-নক্ষত্র অশ্লেষাতে। আমি আপনাদের বলবো যে অন্যান্য গ্রহের যে অবস্থান এই মাসে হতে চলেছে, অর্থাৎ এই সপ্তাহে হতে চলেছে, তা সম্পর্কে আপনাদের আমি এবার অবগত করব। এই সপ্তাহে রবি অবস্থান থাকছে কর্কট রাশির অশ্লেষ নক্ষত্রে। মঙ্গল বৃষ রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং রবির যে দৃষ্টি তা মকরে থাকছে এবং মঙ্গলের দৃষ্টি সিংহে, বৃশ্চিকে এবং ধনুতে থাকছে এবং বৃহস্পতির সাথে সহ অবস্থান মঙ্গলের থাকছে। বুধ সিংহ রাশিতে প্রথম দিন বক্রগতি প্রাপ্ত হচ্ছে সপ্তাহ, এবং তার বক্র দৃষ্টি থাকছে কুম্ভ রাশিতে, অর্থাৎ বক্রী শনির উপর, এবং বুধের উপরও বক্রী শনির দৃষ্টি থাকছে। বৃহস্পতি বৃষ রাশির রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর, অর্থাৎ কন্যা রাশিতে, বৃশ্চিক রাশিতে এবং মকর রাশিতে থাকছে। শুক্রের অবস্থান সিংহ রাশিতে থাকছে মঘা নক্ষত্রে, এবং শুক্র বুধের সাথে সহ অবস্থান করছে এবং শনির উপর শুক্রের দৃষ্টি থাকছে।
এবং শুক্রের উপরে শনি দৃষ্টি থাকছে। শনির অবস্থান থাকছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনি বক্রগতি প্রাপ্ত হয়েছে। শনির বক্র তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে থাকছে। শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে থাকছে। শনির দশম দৃষ্টি বৃশ্চিক রাশিতে থাকছে। রাহু মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং রাহুর দৃষ্টি কর্কট, কন্যা এবং বৃশ্চিকে থাকছে। কেতু কন্যা রাশিতে অবস্থান করছে হস্ত নক্ষত্রে। কেতুর দৃষ্টি বৃষ, মীন এবং মকরে থাকছে। এই হলো গ্রহের অবস্থান এই সপ্তাহ জুড়ে। এবার আমি আপনাদের চন্দ্রের অবস্থান এই সপ্তাহে কিরকম থাকছে তা অবগত করব। 5 তারিখ সপ্তাহের প্রথম দিন দুপুর বেলা পর্যন্ত চন্দ্র কর্কট রাশি অর্থাৎ স্বক্ষেত্রে থাকছে এবং দুপুর বেলায় সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে। 6 তারিখ এবং 7 তারিখ দুটো দিন সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান থাকবে। 8 তারিখ একদম মধ্যরাতে অর্থাৎ 7 থেকে 8 তারিখের যে রাত 12টা, সেই রাত 12টার পর মধ্যরাতে কন্যা রাশিতে অবস্থান করবে বা প্রবেশ করবে চন্দ্র। 8 তারিখ পুরো দিন, 9 তারিখ পুরো দিন, 10 তারিখ দুপুর বেলায় পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান। তারপর 10 তারিখ দুপুর থেকে এবং 11 তারিখ চন্দ্রের অবস্থান থাকবে তুলা রাশিতে। কর্কট থেকে তুলা এই চন্দ্রের অবস্থান এই সপ্তাহে আমরা পাচ্ছি। এখন আমি আপনাদের ডে ওয়াইজ চন্দ্রের অবস্থান হিসাবে সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলি যে চন্দ্র 5 তারিখ দুপুরবেলা পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। চন্দ্রের দৃষ্টি তখন মকর রাশিতে থাকবে। চন্দ্রের উপর দৃষ্টি থাকছে চন্দ্রের উপর দৃষ্টি থাকছে রাহুর চন্দ্রের উপর, এবং চন্দ্র সূর্য দোষ যোগ, অর্থাৎ এখানে আমরা প্রচ্ছন্ন গ্রহণ যোগের একটা এফেক্ট আমরা পাবো। আগের দিনের রেশ অনেকটাই বজায় থাকবে 5 তারিখ দুপুর পর্যন্ত। এছাড়া গৃহ সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি 5 তারিখ দুপুরবেলার মধ্যে নেন, দশান্তর্দশা খারাপ থাকলে নেগেটিভ হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে দুপুরবেলা পর্যন্ত নজর দেবেন। মন মানসিকতা, কর্মক্ষেত্র ইত্যাদি সকল ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের নজর দিতে হবে। এই সময় জমি বাড়ি কেনা বেচার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রিলেটেড গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করুন আপনার হরোস্কোপের স্ট্রেংথ দেখে সিদ্ধান্ত নিতে, না হলে ভুল সিদ্ধান্ত হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে। এইবার আমি 5 তারিখ দুপুরবেলা থেকে 6 তারিখ পুরো দিন, 7 তারিখ পুরো দিন, এই যে সময়টা অর্থাৎ 5 তারিখ দুপুর থেকে 6 এবং 7 তারিখ সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান। চন্দ্র যখন অবস্থান করবে সিংহ রাশিতে, তখন চন্দ্র বুধ, চন্দ্র শুক্র সহ অবস্থান, চন্দ্রের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি, চন্দ্রের উপর শনির বক্র দৃষ্টি, অর্থাৎ এতগুলো গ্রহের যে এনার্জি তা চন্দ্রের উপর বর্তাবে। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইম, এই সপ্তাহের সবচেয়ে ভাইটাল টাইম এই সপ্তাহ। যাদের বেসিক্যালি যাদের যে দিকে পজিটিভ হতে পারে, দশান্তর্দশা যাদের ভালো রয়েছে, যাদের মোটামুটি হরোস্কোপের স্ট্রেংথ রয়েছে বর্তমানে ট্রানজিটারি সিচুয়েশনে, তাদের বলবো যে উচ্চশিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্ক, নতুন ব্যবসা, ইনভেস্টমেন্ট এইসব ক্ষেত্রগুলোতে আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। তবে
যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন, দশ অন্তর্দশা যদি নেগেটিভ থাকে এবং আপনার জন্মকালীন ফিফথ হাউস বর্তমান ট্রানজিটারি সিচুয়েশন যদি অতটাও প্রতিকূল থাকে, যদি অনুকূল না থাকে, আপনাদের নতুন ব্যবসা শুরুতে বাধা আসতে পারে এবং ইনভেস্টমেন্ট লস হয়ে যেতে পারে। বিশেষত ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ভোগ্যপণ্য, ফাইন্যান্সিয়াল যে কোনো সার্ভিস, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, ইনপুট এক্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। বিশেষত কমিউনিকেশন ফিল্ডে যারা রয়েছেন, বুধ যেহেতু সদ্য বক্রগতিপ্রাপ্ত হচ্ছে, বুধের ভ্যালুসিটি খুবই কম থাকছে, তারা অবশ্যই বিশেষ নিয়ন্ত্রণ বা সাবধানতা অবলম্বন করবেন। যাদের দীর্ঘদিন ধরে প্রেম প্রীতি সম্পর্কে ঝামেলা চলে আসছে, এবং তাদের বলবো আপনার দশান্তর্দশা যদি ভালো না থাকে, আপনারা এই সময় সম্পর্ক জন্য জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন বা প্রয়োজনে তার বিধিসম্মত যে রেমিডিয়াল মেজর আছে সেই দিকে আপনারা আসতে পারেন। এই সময় বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা ভুল দিকে যেতে পারে বা সেই সমস্ত আলাপ আলোচনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার একটা যোগ থাকছে। ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা যারা টাকার যে কোনো ভাবে মানি লন্ডারিং এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তারা এই সময় খুব ঠান্ডা মাথায় দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। আপনার অজান্তেই অনেক ভুল হয়ে যাওয়ার একটা চান্সেস কিন্তু এই সময় থাকছে। উচ্চশিক্ষার বিড়ম্বনা, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, আপনার যদি দশান্তর্দশা খারাপ থাকে আপনারা এগুলো ভোগ করতে পারেন, এর একটা বেশ ভালো যোগ রয়েছে ভোগ করার। এই সময় বেসিক্যালি আপনাদের হার্ট, চোখ এই রিলেটেড বা মাথা এই রিলেটেড সমস্ত ক্ষেত্রে আপনারা বিশেষ নজর দেবেন। যারা ক্রনিক ডিজিজে ভুগছেন এই সমস্ত ক্ষেত্র নিয়ে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, প্রয়োজনীয় জ্যোতিষীয় পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন। এই সময় ইনভেস্টমেন্ট সেক্টরটা আমি আপনাদের বলেছি যে ইনভেস্টমেন্ট যদি একান্ত করেন, লং টার্ম ইনভেস্ট করাটা অবশ্যই উচিত হবে। শর্ট টার্ম করলে কিন্তু প্রবলেমের জায়গাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে চন্দ্রের অবস্থান থাকছে মধ্যরাত্রে, অর্থাৎ 7 থেকে 8 তারিখের যে রাত, সে রাত্রে চন্দ্রের অবস্থান কন্যা রাশিতে থাকছে। 8 তারিখ পুরো দিন, 9 তারিখ পুরো দিন এবং 10 তারিখের দুপুরবেলা পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান, চন্দ্র রাহু চন্দ্রকেতু যোগ এবং বৃহস্পতির দৃষ্টি। এই সময় যারা বাড়ি ছেড়ে দূরে শিফট করতে চাইছেন বা ব্যবসা, চাকরি যে কোনো কারণে বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এই সময় আপনার একটু হরোস্কোপের স্ট্রেংথ থাকলে আপনারা অবশ্যই সেই সমস্ত যোগাযোগে শুভ ফল পাবেন। এই সময় যারা নতুন চাকরি প্রাপ্তির কথা ভাবছেন, ফ্রেশার্স রয়েছেন বা ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন বা ইন্টারভিউ, কোন রকম ভাইভা এক্সাম, রেজাল্ট পাবলিশ হওয়ার রয়েছে, আপনার হরোস্কোপে যদি স্ট্রেংথ থাকে এই সময় নতুন চাকরি প্রাপ্তির জন্য খুব ভালো সময় রয়েছে। প্রমোশন, পদমর্যাদা বৃদ্ধি, ইনক্রিমেন্ট এরা কিন্তু বৃদ্ধি হওয়ার ইন জেনারেল কিন্তু চান্স রয়েছে। এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, ইন জেনারেল কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মপ্রাপ্তি উভয় ক্ষেত্রেই পজিটিভ দিক রয়েছে। এই টাইমে আপনারা বিশেষত মাত্রা অতিরিক্ত খরচ যারা করেন, তারা নিজের খরচের দিকটা অবশ্যই নজর রাখবেন। মাত্রা অতিরিক্ত খরচ হওয়ারও কিন্তু চান্সেস দেখা যাচ্ছে। হেলথ ইস্যু যাদের চলছে তারা অবশ্যই স্বাস্থ্যের দিকে নজর রাখুন, বিশেষত বায়ুজনিত সমস্যা, কিডনির দিকে সমস্যা এবং লিভার, ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড, পেটের সমস্যা ইত্যাদির দিকে অবশ্যই নজর রাখবেন। এই সমস্ত প্রবলেম গুলো বৃদ্ধি হওয়ার একটা চান্স থাকছে। এই সময় আপনারা যারা মামলা মোকদ্দমায় রয়েছেন, সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা, যে কোনো মামলা বা ডিভোর্সের মামলা, এই সময় আপনাদের মামলা মোকদ্দমা চেঞ্জেস, আপনার দশান্তর্দশা যদি ভালো থাকে এই সময় আপনারা মামলা মোকদ্দমায়
পজিটিভ ফল বা আপনাদের ফেভারেবল ফল পাওয়ার জন্য বেশ ভালো চান্সেস কিন্তু রয়েছে। এই সময় আপনাদের খরচ, স্বাস্থ্য এই দিকটা নজর দিতে হবে। এই সময় যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন মোটের উপর মোটামুটি রয়েছে, উচ্চশিক্ষার জায়গাটা মোটামুটি রয়েছে, সন্তানের জায়গাটা স্থিতিশীল বজায় থাকবে। এরপর চন্দ্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 10 তারিখ দুপুর থেকে চন্দ্র তুলা রাশিতে থাকবে এবং 11 তারিখ সপ্তাহের শেষ দিন চন্দ্র তুলাতে থাকছে। এই সময় চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি থাকছে না, চন্দ্র ফ্রি মুভ করবে। এই সময় নতুন ব্যবসা শুরু অত্যন্ত ভালো সময় রয়েছে। বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা এর জন্য খুব ভালো সময় রয়েছে। দাম্পত্য সুখ যাদের দীর্ঘদিন ধরে হানি হচ্ছিল তাদের জন্য কিন্তু বেশ ভালো টাইম রয়েছে। এই সময় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ভোগ্যপণ্য এই সমস্ত ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা ব্যবসা ভালো চলার চান্সেস রয়েছে। আইটি শিল্প, আইটি কোম্পানির সাথে যারা চাকরি করেন তাদের জন্য টাইমটা ভালো রয়েছে। এই সময় সন্তান, দাম্পত্য সুখ রিলেটেড যে কোনো সমস্যা এগুলো মিটে যাওয়ার যোগ রয়েছে। এই সময় কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা প্ল্যান করার জন্য কিন্তু বেশ ভালো সময় রয়েছে। এই সময় আপনাদের প্রেম প্রীতি সম্পর্ক জায়গাটা ভালো থাকবে, নতুন প্রেমেরও যোগ থাকছে। এই সময় বলা যেতে পারে এই সপ্তাহ সব থেকে পিসফুল এবং ভালো সময়। এই সপ্তাহের লাস্ট 1.5 দিন এই সময় আপনারা যারা গৃহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন বা বাড়ি কেনাবেচা করতে চাইছেন খুব ভালো সময়। আপনাদের স্বাস্থ্যের উন্নতি, আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি ক্ষেত্রে প্রবল শুভযোগ লক্ষ্য করতে পারছি। এই সময় আপনারা যারা মনে করছেন যে দ্বিতীয় বিবাহ রিলেটেড কোনো আলাপ আলোচনা করবেন তার জন্য কিন্তু বেশ ভালো সময় রয়েছে। উচ্চশিক্ষা, সন্তান, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে প্রোগ্রেসের জায়গা রয়েছে। তবে দশা থাকলে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আপনাদের কিছু সাফার করার চান্সেস দেখা যেতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন এইভাবে যোগাযোগ করতে পারেন ধর্মচাপ বিচার, জোটক বিচার ইত্যাদির জন্য, এবং হাতে লেখা কুষ্টি পেতে চাইলেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।